কেমন কেমন মুসলমান যদি হতে চাও, তিনটা ঔষধ। 1 নাম্বার সহবতে আল্লাহ, আল্লাহর বান্দা যারা ড্রাইভার ঠিক করে অবশ্যই খাদে কখনো যাবে না। আপনি আপনার পথ প্রদর্শক নির্ধারণ করে নেন, নির্দিষ্ট করে নেন। আপনি জীবনে ক্ষতিগ্রস্ত হবেন না, গুমরাহি হবেন না, পথহারা হবেন না, পথভ্রষ্ট হবেন না। আজকে আমার দেশের যুবকের চরিত্রের অবক্ষয় ঘটেছে। কেন কেন কেন? তার পথ প্রদর্শক এখনো ঠিক করে নিতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার সাহাবাতে আল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নির্দিষ্ট আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। প্রাণের প্রিয় কলিজার টুকরা যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলকে অনুরোধ করে বলে যায়, 1 নাম্বার আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করে নাও। ও কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাও, নেককারদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ ওয়ালা হক্কান রব্বানি কুতুবুল আলম পীর মাশায়েখদের সঙ্গে হয়ে যাও, হক্কান রব্বানি আলেমদের সঙ্গে হয়ে যাও। শুরুতে বলেছি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কোন আলেমের সঙ্গে মিলিয়া গাঁজাখোর হয়েছে নাকি? মদখোর হয়েছে নাকি? বেনামাজি হয়েছে নাকি? গুমরাহি হয়েছে নাকি? মা বাবাকে হত্যা করেছে নাকি? জুলুম করেছে নাকি? পরের মাল ফাঁকি দিয়ে খেয়েছে নাকি? এ যুবক তাকাও, তাকাও। এই আজমিরগঞ্জে একজন আলেম কারোর জমি দখল করেছে নাকি? কারোর উপর অত্যাচার করেছে নাকি? কাউকে জুলুম করেছে নাকি? না 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 না, একটাও প্রমাণ দেখাইতে পারবেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, যদি আপনি মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, অবশ্যই অবশ্যই আপনার সওয়াবটা উলামায়ে কেরামের সাথে লাগায়া দেন। আপনি মুমিন না হইয়া কবরে যাবেন না, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেতারাজ সাদ সালে তাত বেরিয়া। আজকে থেকে রাদা করবেন কার সহবতে যাবেন? চিল্লায়া বলেন। বাংলা ওয়াজ করব, বাংলা ওয়াজ বোঝেন? সুন্দর বিল্ডিং দেখলাম আসার সময়, নরমাল ঘরও আছে, ভালো বিল্ডিংও আছে। একটি মাদ্রাসায় সময় দিলাম, সুন্দর মসজিদ করেছেন আপনাদের এলাকার ঘর বাড়ি থেকে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। অনেক জায়গা দেখা যায়, সারা বাংলাদেশ সফর করি, বাহিরেও গিয়েছি। ও আল্লাহর বান্দা, ঘর বাড়ি অনেক সুন্দর সুন্দর করেছে, মসজিদ মাদ্রাসা জরাজীর্ণ হয়ে আছে। আপনার এলাকায় এসে ভালো লাগলো, মসজিদ মাদ্রাসা সুন্দর করেছে বাড়ির থেকে, আলহামদুলিল্লাহ। আসুন, মসজিদটা 5 তলা বিল্ডিং স্থাপন করবেন। এই বিল্ডিং এর প্ল্যানিং হুজুরের মতো আমার মতো ব্যক্তির দিয়ে করাবেন না, ইঞ্জিনিয়ারের দিয়ে করাবেন। সবাই চিল্লা বলেন। ওয়াজ একেবারে গিলে খাওয়াই দিচ্ছি, সহজে বুঝে যাবেন, একটা সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আলসার, ড্যান্সার, ক্যান্সার হয়েছে, আমাদের এই মুরব্বীর পরামর্শ নিবেন না ডাক্তারের পরামর্শ নিবেন? চিল্লায় বলেন। আপনাদের বিরাট ওয়াজ বোঝেন, আলহামদুলিল্লাহ। বিল্ডিং করার জন্য কার পরামর্শ নিবেন বলেন সবাই? রোগাক্রান্ত হইলে কার পরামর্শ নিবেন সবাই বলেন? এ যুবক কেন বুঝেন না?
আপনি শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, নামাজ বুঝার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আসন্ন রোজা আল্লাহর কাছে কবুলের জন্য, হজ কবুলের জন্য, যাকাত কবুলের জন্য, ইবাদত বন্দেগী কবুলের জন্য ডাক্তারের থিওরি নেবেন না ইঞ্জিনিয়ারের থিওরি নেবেন? কার বলেন? সবাই বলেন, সবাই আরো জোরে বলেন। এ যুবক পায়ে হাত রেখে বলে যাই, বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ার, রোগে আক্রান্ত হইলে ডাক্তার। যদি মুসলমান হতে চাও আজকের থেকে আলাদা করিয়া নাও, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ছাড়া অন্য পথে যাইবার যুবক পায়ে হাত রেখে বলে যায়, চরিত্রের অবক্ষয় ঘটেছে, জীবন ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, আন্তর্জাতিক মহল ধ্বংস হবে। বেজাতীয়রা আপনার গলায় ছুরি লাগাইবে, গলায় গামছা দিয়ে ঘুরাইবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মুসলমান দাবি করবেন, দুনিয়াতে বেইজ্জতি হবে, পরকালে আপনার জন্য জান্নাত নাই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? এই জন্য কাদের সংস্পর্শে যাবেন? উলামায়ে কেরাম বলেন কাদের সংস্পর্শে যাবেন? ড্রাইভার ঠিক করবেন, একটা ওয়াজ তিনটা বলছে, তিনটা ঔষধ দেব। এক নাম্বার এইটা যদি ঠিক করে গোটা জাতি ঠিক হয়ে যাবে। আর মনে রাখিয়েন, এইটা ঠিক করবেন না আপনিও কিন্তু স্থায়ী থাকতে পারবেন না। প্রমাণ আছে না? না। উলামায়ে কেরাম বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহকে চিনে, বাহাদুরি করে না, দাম্ভিকতা করে না। কথা বোঝেন নাই? এই জন্য মনে করিয়েন না যে হুজুররা কিছু বুঝে না। এই জন্য মনে করিয়েন, আমি একটা গলা কাটা জামা গায়ে দিয়েছি, যুবক মানুষ, বেশি বয়স না, ভার্সিটিও দেখছি, মাস্টার্সও কমপ্লিট করছি। এটা অন্যদিকে নেন না, গুনাহের হব না। কওমি মাদ্রাসাও দেখলাম, ভার্সিটিও দেখলাম, কলেজও দেখলাম। মনে রাখে, অনেক বন্ধু বড় বড় চাকরিজীবী, বাবাই কয় যা করছে এটা করে, এর মাঝে অনেক সম্মান ইজ্জত আল্লাহকে পাওয়া যাবে সহজ মাধ্যম। এখন দেখি দুনিয়ার কত মানুষ আমাদেরকে মহব্বত করে আল্লাহর জন্য। বন্ধু টাকা পাইলো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, কিন্তু দেখা যায় এই রকম সম্মান ইজ্জতের চেয়ারে কিন্তু নাই, ঠিক কিনা? এই বুঝতে আসছে কেন? উলামায়ে কেরামের সান্নিধ্যে যাইয়া সামনে গেলেই মজার কথা টুক পেয়ে যাবেন। এক নাম্বার ঔষধ সহবতে আল্লাহ। আমরা উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের সবকিছু পরিচালনা করব। কারা কারা একমত রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখায়া দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন দুই নাম্বার কাসরতে শুকুর। শুকুর আদায় করবেন বেশি বেশি করে। কারণ আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা, এই নিয়ামত দিয়েছেন কে? আসমান বানাইলেন কে? জমিন বানাইলেন কে? নবমণ্ডল ভূমণ্ডল বানাইলেন কে? সব বানাইলেন আল্লাহ। প্রশংসা করবেন কার? বলেন কার? কিন্তু দেখা যায় আজকে সামান্য স্বার্থের জন্য আমরা আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে আমরা বেজাতীয়দের সংস্কৃতির প্রশংসা করি কি করি না? বলেন করি কি করি না? অথচ রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, সবাই করেছিল কি করেছিল না? ওই আমেরিকার ওই যে পাগলা ট্রাম্প গতকালকে ই করছে না, যে কি জানো শপথনামা করছে, ও তো রুহের জগতে বলছিল কি বলে নাই? বলেন। মোদিও বলছিল কি বলে নাই? বলেন না কেন? অন্য অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনিও বলছিল কি বলেন নাই? চলে বলেন। অবশ্যই বলেছিল। ও আল্লাহর বান্দা, কেউ কি বলেছিল নাকি আল্লাহ ওই যে জমিনের তলে আমার তৈলের খনি, লোহার খনি, স্বর্ণের খনির প্রয়োজন, ও আল্লাহর বান্দা আসমান জমিন সূর্য নক্ষত্র বাতাসের প্রয়োজন, এই আবেদনটা আমরা কেউ আল্লাহর কাছে করেছিলাম নাকি? বলেন কেউ করেছিলাম নাকি? না না না, কেউ আল্লাহর কাছে আবেদন করি নাই। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দিয়েছে কেন? এ বান্দা
তোমরা নিয়ামত ভক্ষণ করবা আর আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর প্রশংসা করবা। আল্লাহ এটা সিদ্ধান্ত দিয়েছেন, কার পক্ষ থেকে দিয়েছেন? চিল্লায় বলে ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? প্রশংসা করবেন কার? না বলবেন 5 টাকা পচা পানি খাওয়ার জন্য বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কুক্ত গাঞ্জা খাওয়ার ভক্ত, আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? প্রশংসা করবেন কার? এ প্রাণের প্রিয় কলিজার টুকরা যুবক, আসমান জমিন ভুলে গেলাম, কিন্তু আপনি আপনার 3.5 বডির দিকে তাকায় দেখেন, হেড টু লেগ মাথার থেকে পা পর্যন্ত তাকায় দেখেন, আল্লাহ আমার যে নিয়ামত দিয়েছে, যদি এই নিয়ামত একটা একটা করে গুণা শুরু করি, এই নিয়ামতের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তা কিয়ামত ঘর বাবু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরা দিনা तमाम শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাদ কুফরে নেয়ামত আজকা ফাদরি রুকুনাদ। এ প্রাণে প্রিয় যুবক ভাই, এই জন্য আজকের থেকে প্রশংসা করবেন কার? সম্পদ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। তাহলে প্রশংসা কার করবেন? রিজিক দেওয়ার মালিককে। বিপদে পড়ছেন, এর থেকে মুক্তি দিবেন কে? বলেন কে? এই যে শুরুতে বলেছি কোরআনের দিক নজর রাখবেন, কোরআন ছাড়া সমাধান কেউ দিতে পারবে না, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবেন? সবাই চিল্লায় বলে কোথায় চোখ রাখবেন? সমাধান দিতে পারে কে? প্রশংসা করবেন কার? আরো জোরে বলেন কার করবেন? এ প্রাণে প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও, 1 নম্বরে সাহাবাত আল্লাহ ওলামায়ে কেরামের সান্নিধ্যে গেলে আপনি আল্লাহর প্রশংসা শিখতে পারবেন, আপনিও বুঝতে পারবেন, ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে পারবেন। আর ওলামায়ে কেরামের সান্নিধ্যে যদি না যাও, আল্লাহর প্রশংসাও চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না, আদায় করতে পারবেন না। আর 3 নম্বর ঔষধ হলো, আপনি জবান থেকে বলেছেন সব কিছু দেওয়ার মালিক কে? চিল্লায়া বলে। এই জন্য সবসময় হার টাইম কাকে ডাকবেন? আরো জোরে বলেন কাকে ডাকবে? আমি প্রায় সময় মেসাল দিয়ে বলি, বান্দা খাবার রুটিন করেছে কয় বেলা? প্রত্যেক দিন কয় বেলা? আল্লাহর আদেশ মানিয়া নামাজ রুটিন আছে 5 ওয়াক্ত 5টি বেলা, ঠিক না বেঠি? সবকিছু রুটিন বানাইলেন, ঘুমের রুটিন বানাইলেন, বিবির সঙ্গে সময় দিলেন, বাচ্চাদের সাথে সময় দিলেন। ও যুবক, একবার চিন্তা করে দেখো, আল্লাহকে ডাকার রুটিন বানাইতে পারি নাই, কিন্তু এই সোনার জমিনে তাকায়া দেখেন, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ হক্কান রব্বানি উলামায়ে কেরাম আল্লাহকে ডাকতে ডাকতে বড় ব্যাকুল, কিন্তু আমাদের জবানে আল্লাহর নামটা নাই। প্রমাণ আছে না নাই? এই জন্য সব সময় কাকে ডাকবো? আরো জোরে বলেন কাকে ডাকবেন?
ডাকবেন তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমরা বলে থাকি সকাল আর বিকাল আল্লাহকে ডাকবেন, বলি কি বলি না? অনেকে ডাকে কি ডাকে না? ফজরের পর কিছু সময় আল্লাহকে ডাকবেন, মাগরিব পর কিছু সময় আল্লাহকে ডাকবেন। ও আল্লাহর বান্দা, ন্যূনতম সাপ্তাহিক একটা দিন আল্লাহকে ডাকার নির্দিষ্ট সময় বের করেন, কারণ সময় নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। আর আমার আল্লাহ বললেন সব সময় আল্লাহকে ডাকবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবেন? আরো জোরে বলেন কাকে ডাকবেন? এ যুবক ভাই, উঠতে বসতে সব সময় আল্লাহকে ডাকবেন। একটু তাকায় দেখেন, ও ভাই, আপনার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ আমাদের বাংলার জমিনে বর্ষিয়ান আলেমে দিন। আমার আগে আমার এক ভাই আলোচক ওই যে মাদানী সাহেব ওয়াজ করেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের কথা উল্লেখ করেছেন। তার বাবা যখন মৃত্যুর সময় ঘটে গেল, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে একজন বিশাল এক হাদিস বিশারদ আল্লাহর বান্দা বিদায় হয়েছে। ওই যে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকলো, আল্লামা মামুনুল হক সাহেব বলে, বাবা আমি মামুন, ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু সন্তানকে বাবা চিনতে পারে নাই, বারবার করে বলে আমি মামুন। অথচ আল্লাহর বান্দা প্রতিটা সেকেন্ডে বলে আল্লাহ 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 আল্লাহ। প্রমাণ আছে না নাই? এখন ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন, প্রমাণ আছে। তার সন্তানকে ঠিক মতো চিনতেও পারে না, বারবার বলে আমি মামুন। অথচ আল্লাহর বান্দার জবানে সব সময় আল্লাহ। এ প্রাণে পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে কেমন পাগল। ওই যে মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা কেমন ছিল, অসুস্থ। একদিন বাথরুমের ভেতরে চলে গেল, খাদেম ঢুকায়া দিল, ভালো মানুষ দুর্বল হয়ে গেল। বাথরুম না বাক জায়গা, আল্লাহর বান্দা বাথরুম করে বের হইল। বাথরুম থেকে বের হওয়ার পর দেখি গালচি বেবে জমিনের দিকে রক্ত যায়। আল্লাহর বান্দা যখন জমিনের দিকে রক্ত যায়, খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনাকে ভালো মানুষ বাথরুমের ভেতরে ঢুকাইলাম, আপনার গালচি বাইবে কেন রক্ত জমিনের দিকে যায়, জানতে চাই। আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে, তোমার জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু খাদেম বলে, হুজুর আপনাকে আমার জীবনের থেকে মহব্বত করি, আমি আপনার সাথে সব সময় চলি, আমাকে মা বললে আমি ধৈর্য ধারণ করতে পারবো না। খাদেম নাচুর বান্দা হুজুর না বলিয়া পারে নাই। আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর খাদেমকে ডাক দিয়া বলিয়া দেয়, ওই বাথরুম হলো না পাক জায়গা, আল্লাহর নামটা নেওয়া যাবে না। এ খাদেম তুমি জানো নি, ওই বাথরুমের ভেতরে যখন আমি প্রবেশ করলাম, আল্লাহকে ডাকতে ডাকতে আমার জিহ্বাটা চালু হয়ে গেল। ওর ভেতরে যখন আমি প্রবেশ করি, বাথরুম না পাক জায়গা, আল্লাহকে ডাকা সম্ভব নাই, সুযোগ নাই। যখন আমার জিহ্বাটাকে আমি ঠেকাইতে পারি না, আমি দুই পাশের দাঁত দিয়ে এমন জোরে চাপ দিছি, জিহ্বা কেটে জমিনের দিকে রক্ত গুড়িয়া পড়ে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে পিরানের প্রিয় যুবক, এইরকম অসংখ্য মেসাল আমি দিতে পারবো। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, চরমুনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকতে ডাকতে বড় পাগল। তাদের জীবনীটা পড়ে দেখো,
ওই আল্লাহর বান্দা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে বাকুল। আমরা আজকে জবানে আল্লাহর নাম নয়, আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি। এই জন্য আমি করজোড় করে বলিয়া যাই, আজকের থেকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের সান্নিধ্যে চলিয়া যান। ও আল্লাহর বান্দা, এই যে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ওই টঙ্গীর ময়দানে এই ইজতেমা, যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে যাবেন ফাল্গুনে 19-20-21 ফাল্গুন, 19-20-21 ফেব্রুয়ারি চরমুনার বার্ষিক মাহফিল, যাবেন তো ইনশাআল্লাহ? অনেকেই যাবেন, হয়তো এলাকার মানুষ কম যায়। আমি মুরিদ হওয়ার কথা বলবো না, দেখে আসবেন কেমন আল্লাহর প্রিয় বান্দারা কেমন আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাকুল হয়ে যায়। ও যুবক কলিজার টুকরা ভাই, এই 3টা আমল প্রত্যেকটা আল্লাহর বান্দা করবেন। 1 নম্বরে সহবত আল্লাহ, 2 নম্বরে শুকর আদায় করবেন, 3 নম্বরে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আপনার জিকিরে মশগুল হয়ে থাকবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ায় এমন কোন বন্ধু নয়, আমার আল্লাহ কেমন বন্ধু শোনো। আমার আল্লাহ জানা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আল্লাহর বান্দা শোনে, দুনিয়ার বন্ধু স্বার্থের ব্যাঘাত ঘটলে অস্ত্র নিরাপত্তির মধ্যে বসে থাকে, বন্ধুকে কতল করার জন্য প্রমাণ আছে না নাই? আর কেমন আমার আল্লাহ, আল্লাহ আপনার জন্য কেমন পাগল। আল্লাহকে আপনি একবার ডাকবেন, আমার আল্লাহ আপনাকে 2 বার ডাকবে। ও আল্লাহর বান্দা, আমি আপনাকে অনুরোধ করে বলে যাই, আপনি যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যান, আমার আল্লাহ আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাবে। এমন বন্ধু দুনিয়ায় কেউ নাই। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকের থেকে আদা করিয়ে নাও, আল্লাহকে ছাড়া আর আমি কাউকে এইভাবে আল্লাহর মতো ডাকবো না। কারা কারা রাজি আছি হাত উঁচা করে দেখায়া দেয়। জিকির হক আমদ গজাই রুহেরা মরহামামদ এই দিলে মজরুহেরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সাধা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো সবাই, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া আছে নাকি? তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো।
আল্লাহ আল্লাহ বলো মানব আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো মানব কাকে ডাকবেন সবাই চিল্লায় বলেন সব সময় কাকে ডাকবেন আরো জোরে বলেন এ প্রাণের প্রিয় যুবক এবার আসেন আমার 2 নম্বর পয়েন্ট একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কেমন মুসলমান আছেন আমি এক কথায় বুঝাইয়া দেই আপনি আজমিরিগঞ্জে চলে যান কলেজের ভেতরে আপনি কলেজের ভর্তি ফর্মটা পূরণ করেছেন আর জীবনে কলেজে ক্লাস করেন নাই পরীক্ষা দেন নাই ছাত্র আছেন না বাতিল হয়ে গেছে কি ছাত্র থাকবেন না বাতিল আমরা কেমন মুসলমান আছি এ কলিজার টুকরা যুবক কেমন মুসলমান আছি এইটা বাস্তবতার সাথে প্রমাণ দেয় জন্মের সময় আপনাকে ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছেন কি দেন নাই এর ভেতরে কালেমা আছে না নাই ও আল্লাহর বান্দা এই কালেমাটা আপনার কানে শুনাইয়া দিল আপনি কালেমার ভর্তিটা ফর্ম পূরণ করলেন আপনি এরাটা করিয়া দুনিয়ায় আসলেন আপনি কালেমার ভর্তি ফর্মটা পূরণ করাইয়া দিলেন ওইখানে লিখে আছে আপনি যদি এই ইসলামী কলেজে কালেমার ভর্তি ফর্মটা পূরণ করে আপনি ভর্তি হয়ে গেলেন কিন্তু আসার পর আর জীবনে এই কালেমার প্রতি আপনার বিশ্বাস স্থাপন নাই আমল নাই পরীক্ষাও দিলেন না ক্লাসও করলেন না এই কালেমার এই কলেজে মুসলমান ইসলামী কলেজে আপনি দুনিয়ার কলেজে পরীক্ষা দেন নাই ক্লাস করেন নাই ছাত্র বাতিল যদি হয়ে যান আপনি ইসলামী কলেজে ছাত্র থাকবেন না বাতিল হয়ে যাবে কালেমা পড়লেন কালেমার পরে এখন আর নাই ঠিক না বেঠিক নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ইবাদত বন্দেগী নাই আপনি মুসলমান আছেন না বাতিল হয়ে গেলেন চিল্লায় বলেন বাতিল হয়ে গেলেন এই জন্য সকলকে অনুরোধ করে বলিয়া যায় আমরা মুসলমান বাতিল হতে চাই না আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই তাহলে 3 নাম্বার কথা এইবার চলে আসেন আলোচনা আমার শেষ মুনাজাত না দিয়ে কেউ যাবেন না এ যুবক কলিজার টুকরা বন্ধু ও আমার বাবা 3 নাম্বার আল্লাহ বললেন মুসলমান না হয়ে কেউ মরিও না কে বলেছে আল্লাহ এখন মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে মরার আগে মইরা দেখতে হবে ঠিক কিনা নাটক সাজান ভিটকেলি মারেন দেখেন আপনার আপন কেডা আছে আপনি প্রমাণ পেয়ে যাবেন চোখ বুঝার সঙ্গে সঙ্গে হুজুর তাড়াতাড়ি গায়ের কাপড়টা কাটেন গোসলটা করান কাফনটা পরান দাফনটা করান সন্ধ্যা হয়ে গেল ভয় 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 প্রমাণ আছে না নাই বলেন প্রমাণ আছে না নাই একটু ভিটকেলি মারেন না আপনার দরদ কেমন দেখা যাবে এই জন্য যুবক মরার আগে ময়রা দেখো মরার আগে ময়রা দেখছিল অসংখ্য মানুষ কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারি নাই এই জন্য মরার আগে ময়রাও দেখতে পারি নাই কারণ যদি জানি ওইখানে গেলে মারা যাব আমরা হয়তো আর কেউ ওইখানে যাব না ঠিক কিনা যদি কয় জান কবজ করে কোন ব্যক্তি সবাই নাম বলেন আজরাইল জান কবজ করে যদি জানে যে ওইখানে আসছে আমরা কেউ যাব বলেন যাব আর মানুষের মতো মানুষ হইলে আজরাইলও সেই মানুষকে ভয় পায় যদি একটা দুর্বল কথা তো এটা বাস্তবতা আপনাদের বোঝানো দুর্বল কথা ওলামায়ে কেরাম বুঝবে মুসা কালিমুল্লাহর দরবারে আসছে আজরাইল তা সালাম দেয় নাই গেটের ভিতরে ঢুকে থাপ্পড় মারে চোখ ছুটে ফেলাইছে সুবহানাল্লাহ কোন না কি মানুষের মতো মানুষ হলে আজরাইল ভয় পায় না হ্যাঁ খালি ভয় তো দূরের কথা পাগল হয়ে যায় পেছনে পেছনে ঘরে এরকম প্রমাণ আছে ও যুবক আমি আপনি তো আমার মায়ের জাতি একটা বোনের পাশ পাশ দৌড়াই ঠিক না বে ঠিক আছে না নাই এখন বাবাই কইলো যে যুবকরা আছে আমি একটু নেগেটিভ কথা কমই বলি একটু বোঝানোর জন্য একজনের জন্য আসক্ত হইল হওয়ার পরে এখন বাবাই কয় যে তুমি যেটা আপদে আসক্ত হইছো আমাদের পরিবারের সাথে মিলে না কুফু মিলে না ওটা ভুলে যাও এখন যুবক এমনই আসক্ত হইছে খুব আদবের সাথে মাথা এরকম নিচু করে বলে বাবা আমার চোখ দুইটা যদি আপনাকে খুলে লাগাইতে পারতাম তাহলে বুঝতেন আপনার ভেতরে কি আছে আদবের সাথে বলে আছে না নাই
আপনাদের দেশে নাই মনে হয়, তাই না? আমাদের দেশে অনেক ঘটনা ঘটতেছে এরকমের। আহা, এ তো সামান্য সামান্য। ভাই ও বন্ধু, জান্নাতি হন, আপনার পেছনে একটানা 70টা ঘুরবে। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের ভিতরে ঢুকবেন, কল্পনা, এখন তো দুনিয়াই চান। আমি যে ভাইয়ের বাসায় খাবার খাইলাম, সুবহানাল্লাহ, হরেক রকম মাছের আইটেম করছে, আলহামদুলিল্লাহ। আর কত মেহনত করছে বাড়ির আম্মাজিরা, আল্লাহ জাযা খায়ের দান করেন, বলেন আমিন। আপনি জান্নাতের ভেতরে কল্পনা করবেন, আসতে দেরি হবে না। দুনিয়ায় তো চান আপনি, আর জান্নাতের ভিতরে কল্পনা করবেন, আসতে দেরি হবে। ঠিক এরকম একটা উর্দু কিতাবের ঘটনা, বাংলায় ভার্সন উলামা ইকরাম করছে, বলে শেষ করে দিচ্ছি। পয়গম্বর ইদ্রিস নবীর নাম শুনছেন না? এই নাম শুনছেন না? আজরাইল এই পয়গম্বর ইদ্রিস নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। কি পাগল হয়েছিল জানেন? যে আপনার সঙ্গে আমার বন্ধু পাতাইতেই হবে, এরকম আসক্ত হয়েছে। এখন ওই যে বললাম না, আজরাইল সাথে কেউ বন্ধু পাতাইতে চায় না। চাবেন আপনারা? কেউ জান কবজ করবে, চাবো না, ভালো কথা। এখন খালি ঘরে আর কয় কি আপনার সঙ্গে বন্ধু পাতাইতে চায়। তা আজরাইল নাসর বান্দা ছাড়ে না। তা পয়গম্বর ইদ্রিস নবী বলে, আমি বন্ধু পাতাইতে পারি, শর্ত আছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? আমি আলোচনা ঔষধ দিছি কয়টা? আমল দিছি কয়টা? আলোচনা ভাগ করেছি কয়টা? ওই 3টা ঔষধ 1 ভাগ, কেমন মুসলমান আছি এটা আর 1 ভাগ, ওই যে কলেজের থিওরি দিলাম, এই 3 নম্বর ভাগ এটা। তা পয়গম্বর ইদ্রিস নবী বলে শর্ত 3টা। কয়টা? আজরাইল চিন্তা করছে যে কি শর্ত দিবে, মানতে পারবো কিনা। তা ওই যে প্রেমে পড়ে গেছে, মেনে নিছে। তা আপনি বলেন কি শর্ত? এখন পয়গম্বর ইদ্রিস নবী বলে, আমি মরার আগে ময়রা দেখবো। বলেন না সুবহানাল্লাহ। আর কি সংক্ষিপ্ত বলছি। তা বলে যে জান্নাতি ব্যক্তির মৃত্যুর স্বাদটা কেমন এটা আমি গ্রহণ করতে চাই, জান্নাতের ভেতরে কেমন এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ কোন না? আর কি জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন এটা আমি আস্বাদন করতে চাই, দেখতে চাই, এবং জাহান্নামের ভেতরে কেমন আযাব এটা আমি দেখতে চাই। আচ্ছা বলেন, এই 3টা ছোট না বড়? সহজ না কঠিন? এখন ওই যে যার যে প্রেমে পড়ে যায়, সে কিন্তু একেবারে কঠিন বুঝা চাপাই দিলেও এটা মাইনে নাই, ঠিক না? ঠিক। এখন ইদ্রিস নবীর প্রেমে এমন পড়া পড়ছে আজরাইল, এটা না মাইনার পারছে না। আপনি যত প্রকারেই শর্ত দেন না কেন, আমি মেনেই নেব। এখন স্বাভাবিকভাবে আমরা বুঝি যে ছেলে আর মেয়ে যদি রাজি হয়ে যায়, কাজী কিয়া কারেঙ্গা, তাই না? কাজের কোনো কার্যক্রম থাকবে? ওইখানে বাস্তবায়ন করে দিবে, একটু লেখাপড়া করে হুজুরে ডাক দিয়া হয়ে গেল, শেষ। এখন আজরাইলও রাজি, পয়গম্বর ইদ্রিস নবী তো মজা লাগছে। 3টা শর্ত তো সহজ না, মরার আগে যায় জান্নাত তো ঘুরে আসি আগে, পরে যা হয় হোক। কথা বলছেন নাই? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, পয়গম্বর ইদ্রিস নবীও রেডি হয়ে গেল, আজরাইলও রেডি হয়ে গেল। পয়গম্বর ইদ্রিস নবী মরার আগে ময়রা দেখলেন, দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয় জান্নাতি ব্যক্তির মৃত্যুর স্বাদটা কেমন। পয়গম্বর ইদ্রিস নবী বলে, মায়ের কোলে শিশু দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মাও ঘুমিয়ে যায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না। এমন হবে জান্নাতি ব্যক্তির মৃত্যু। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।